তটিনীর আসল পরিচয় জানার পরেই নিজের স্ত্রীকে স্পেশাল ব্রাঞ্চের অফিসে নিয়ে গেল পরশুরাম। তটিনী অবশ্য বলেছিল যে আমাকে নিয়ে চলো, ওই বিজিতের সাথে ডিল করতে একমাত্র আমিই পারবো। আজ পর্যন্ত ওর সাথে আমি যা যা করেছি সেটা ওকে আজকে আমি মনে করিয়ে দেব, আর আরও মনে করিয়ে দেবো যে আমি চাইলে কি কি করতে পারি। তাই পরশুরাম স্পেশাল ব্রাঞ্চের অফিসে তটিনীকে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, তটিনীর আসল পরিচয় পরশুরাম জেনে গেছে যে তটিনী সিগারেট এজেন্সিতে কাজ করে। এটা জানার পরেই তাদের ভালোবাসার সম্পর্ক যেন আরো দ্বিগুণ হয়ে গেল। যখন তারা দুজন দুজনের সম্পর্কে জানতে পারলো, দুজন দুজনকে নিয়ে গর্ববোধ করতে শুরু করলো, দুজন দুজনের জন্য গর্ব করতে। সত্যি আমরা দুজনেই দুজনের যোগ্য, কেউ কারোর অযোগ্য নয়। আজকে তটিনী তুমি প্রমাণ করে দিলে যে মেয়েরাও চাইলে অনেক কিছু করতে পারে। সংসার সামলে দুটো বাচ্চাকে মানুষ করে তুমি যেটা করেছো, এই দেশের জন্য তুমি যেটা করেছো, সত্যি অনবদ্য সেটা। তারপরে স্পেশাল ব্রাঞ্চের অফিসে নিয়ে যায় তটিনীকে। বিজিতকে বলে যে কি বিজিত, লাহেরি, তোমার কি এখনো মনে হচ্ছে যে তুমি বেঁচে যাবে, এখান থেকে পালিয়ে যেতে পারবে? যদি মনে হয় তাহলে তোমাকে বলে রাখি যে তোমার সমস্ত বিজনেস কিন্তু আমরা সিজ করে নিয়েছি, আর ভবিষ্যতে তোমার আরও কি কি 2 নম্বরই বিজনেস আছে সেটা আমরা জানতে পেরে যাব। তাই পালানোর চেষ্টা করো না, সেই ফলটা ভালো হবে না। শুধু তোমাকে একটা কথাই বলবো, যেটা হচ্ছে তুমি যে এত কালোবাজারির কারবার করো, এত মানুষের স্বপ্ন নিয়ে খেলো, আমার ছেলেটাকে পর্যন্ত তুমি অনেক কষ্ট দিয়েছো। এবারে সেই সব কিছুর ফেরত পাওয়ার পালা। তোমার দিন শেষ বিজিত লাহেরি। শুধু তোমার নয়, তোমার সাথে সাথে তোমার সাকরেত, কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, সবারই দিন শেষ। এবারে দেখো তোমাদেরকে আমরা কি করি। বিজিত বলে, আচ্ছা আপনারা আমার কি করবেন? কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।